সবার জন্য খুলে গেল আসানসোলের তাজ হোটেল। ফাইনালি সবার জন্য খুলে গেল আমাদের আসানসোলের তাজ হোটেল। আর তাজ হোটেলের আজকের ওপেনিং ছিল, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম। আজ হচ্ছে 6 তারিখ, আজকে ওপেনিং করা হয়েছে। ওপেনিং করার পর আরও বেশি লাইটিং দেওয়া হয়েছে, সার্ফি লাইট লাগানো হয়েছে উপরে। এছাড়াও প্রতিমা যেটি রয়েছে সেটি তোমরা সবাই দর্শন করে যেতে পারো। আজ ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর যে লুক রয়েছে ফাইনাল লুক, সেই ফাইনাল লুক আমি তোমাদের দেখাবো। সো দেখতে থাকো আজকের এই ব্লগ। আগের দিনের তুলনায় আজকের দিনে মানুষজনের ভিড়ও রয়েছে, সেই সাথে প্যান্ডেলের উপরে যে সার্ফি লাইট এগুলো লাগানো হয়েছে। যে গম্বুজ রয়েছে, গম্বুজের মতো ডিজাইন, সেই ডিজাইনই কিন্তু দুদিকে রয়েছে। এখন থেকে মানুষজনের ভিড় জমে গেছে অলরেডি। আর সেই সাথে যে প্যান্ডেলের লাইটিং, সেই লাইটিং ওপেনিং হওয়ার পর যে লুকটা এখন দেখা যাচ্ছে, এটি দেখতে দুর্দান্ত লাগছে। বাম দিকে যে স্টেজ রয়েছে, এখানে কিছুক্ষণ আগে প্রোগ্রাম হয়েছে, যেটাতে আমার আসতে লেট হয়ে গেল। প্যান্ডেলের যে লাইটিং সেটি আরও বেশি দেখাচ্ছে। এর কারণ হলো এই যে মাঠের লাইটগুলো, সেগুলো অন করে দেওয়া হয়েছে, যেটা আগের দিনে ছিল না। প্যান্ডেলের কারুকার্য একদম চোখে পড়ার মতো। নিচের দিকে এইখানে টব রয়েছে, যেখানে ছোট ছোট গাছ রয়েছে, এগুলো রাখা হয়েছে। এটিও আগের দিনে ছিল না। সো এই রয়েছে প্রবেশ পথ, যেখানে দুটো লাইটিংয়ের ডিজাইন দেওয়া হয়েছে। আর এখানে গার্ড রেখে দেওয়া হয়েছে অলরেডি, যেটা এরপর আরও বেড়ে যাবে। ফায়ার সার্ভিসও রয়েছে। চলো, ওপেনিং তো হয়ে গেছে, তোমাদেরকে আমি ভেতরটা নিয়ে যাই। মায়ের প্রতিমা অলরেডি, যেটা পর্দা আড়াল করা ছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দিই। আজকে কিন্তু প্রতিমার যে পর্দাটি ছিল ত্রিপল, সেটি খুলে দেওয়া হয়েছে, কারণ আজকে ওপেনিং হয়েছে। আর এখানে প্রতিমাটিকে খুব সুন্দর দেখাচ্ছে দুর্গা মায়ের সাথে। আরও যে প্রতিমাগুলো রয়েছে, লক্ষ্মী, গণেশ ঠাকুর, সেই সব প্রতিমাগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে রয়েছে প্রণামী বাক্স, যেখানে তোমরা দান করতে পারো। এখন তোমাদেরকে একদম সামনের দিকে নিয়ে চলে এসেছি প্যান্ডেলের। অনেকেই দেখে বলছে, অনেকের মুখে শুনছি যে প্যান্ডেলটি যেটি ফিনিশিং রয়েছে প্যান্ডেলের, সেই ফিনিশিং কিন্তু একেবারে মুম্বাইয়ের তাজ হোটেল যেটা রয়েছে, সে একই রকম কিন্তু আসানসোলের এখানে তুলে ধরা হয়েছে। মানে খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। যারা অরিজিনাল দেখেছে, মুম্বাইয়ের তাজ হোটেলটি দেখেছে, তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। সো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু রুম নিতে পারো, এখানে কিন্তু রুম রয়েছে। এখানে যেমন ভেতরে রুম রয়েছে। সো কারা কারা রুম নেবে, আমি কিন্তু 204 নাম্বারটা নিয়ে নিয়েছি। তোমরা কারা নেবে, কোন রুম, আমাকে কমেন্ট করে জানাও। এখানে মাঠের মধ্যে ভিড় তো রয়েছেই, সাথে যেরকমটা আগের বছর ছিল টুইন টাওয়ার প্যান্ডেলটি হয়েছিল যেমন, ঠিক তেমনভাবে এখানে লাইটিং দিয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। আর কাদাও কিন্তু হবে, সে টেনশন তোমরা একদম করো না। কাদা কিন্তু হচ্ছে অলরেডি, শুধু সামনের দিকেটা ইট দেওয়া হয়েছে, কিন্তু এই দিকে যে কাদার জায়গাটা না, এটা কিন্তু কাদা হবে যদি বৃষ্টি হয়ে যায় তাহলেই। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিই যে এখানে মানে ধেমোমেন কোলিয়ারিতে যে মাঠ রয়েছে সামনের দিকে গেটের সামনে, সেখানে কিন্তু মেলাও রয়েছে। মেলা চলবে একাদশী পর্যন্ত। সো যারা মেলা দেখতে চাও বা যাদের মেলা দেখতে ভালো লাগে, তারা কিন্তু মেলাও দেখতে। সবার জন্য খুলে গেল। তোমরা কারা কারা আসছো এই আমাদের আসানসোলের তাজ হোটেল দেখতে, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। প্যান্ডেলটি ওই একাদশী পর্যন্ত তো থাকেই, এর বেশি যদি ডেট বাড়ানো হয় তো আমি তখন তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা অ্যাড্রেস বুঝতে পারছো না, ভগৎ সিং মোড়ের ঠিক সোজা রাস্তা যেটা রয়েছে, অর্থাৎ যেটা নিয়ামতপুর চিত্তরঞ্জন দিকে চলে যায়, সেই রাস্তাতে গেলেই এই যে ধেমোমেন কোলিয়ারি, সেটা চলে আসবে, তোমরা মানে পেয়ে যাবে। আগের বছর এখানেই হয়েছিল টুইন টাওয়ার, ঠিক সেই জায়গাতেই হয়েছে। আর যদি কোনো কনফিউজ তোমরা রয়েছো, কিছু ডাউট হচ্ছে, তো আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সরাসরি
উত্তর দিয়ে দেবো। আর এই যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের সাথে তোমাদের মেলাও রয়েছে, মানে তোমরা মেলাও দেখতে পারো। আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। লাইক করে দিও, ফেসবুক থেকে দেখছো তো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব। দেখার জন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।